বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। প্রথমে যে শব্দার্থগুলো দেওয়া আছে এই শব্দার্থগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কিতাবি আমার বই, তাহলে কিতাবি অর্থ আমার বই। কিতাবুকা কিতাবুকি তোমার বই। কিতাবুহু কিতাবুহা তার বই। এখানে যে 5টি শব্দ দেওয়া আছে এই 5টি শব্দ খুব ভালোভাবে ইয়াদ করতে হবে, কারণ এই 5টি শব্দের অর্থ দেওয়া থাকবে, বাকি শব্দগুলোর অর্থ দেওয়া থাকবে না। আর এই 5টি শব্দ ইয়াদ করে অর্থ সহকারে পরে যে সমস্ত শব্দগুলো আসবে সেগুলো আমরা তামরিন করতে পারবো। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে কলামুন। কলামুন একটি কলম, এটা আমরা সবাই জানি। এখন এখান থেকে আমরা এই শব্দ থেকে আমরা কলামি এই তামরিনটা, উপরে যে তামরিনটা ইয়াদ করলাম, মুখস্থ করলাম, এই তামরিনটা আমরা এখানে ভালোভাবে ইয়াদ করব আবার। তাহলে কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামাহা তার কলম। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কলামুন শব্দ দ্বারা আমাদেরকে উপরে তামরিনটি করা হয়েছে, আর এটা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। সাআতুন একটি ঘড়ি। আমরা বুঝতে পারলাম যে প্রথম শব্দটি কলামুন গোলতা মুক্ত শব্দ ছিল, আর সাআতুন এই শব্দটি গোলতা যুক্ত শব্দ। তাহলে এইটা কীভাবে উচ্চারণ করব? তাহলে এটা কীভাবে উচ্চারণ করব? সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। এখন উপরের অনুকরণে অর্থসহ বলো। দেখুন এখানে লেখা আছে উপরের অনুকরণে অর্থসহ বলো, অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো উপরের অনুকরণে আমাদেরকে বলতে হবে। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, তাহলে আমরা উপরের অনুকরণ করব। মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা। লিবাসুন পোশাক, লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। হাদিকতুন বাগান, হাদিকতি আমার বাগান, হাদিকতুকা হাদিকতুকি তোমার বাগান, হাদিকতুহু হাদিকতুহা তার বাগান। হাকিবাতুন একটি বেগ, হাকিবাতি আমার বেগ, হাকিবাতুকা হাকিবাতুকি তোমার বেগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার বেগ। বাইতুন একটি ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। কলাংসুয়াতুন একটি টুপি, কলাংসুয়াতি আমার টুপি, কলাংসুয়াতুকা কলাংসুয়াতিকি তোমার টুপি, কলাংসুয়াতুহু কলাংসুয়াতুহা তার টুপি। মিজল্লাতুন একটি ছাতা, মিজল্লাতি আমার ছাতা, মিজল্লাতুকা মিজল্লাতুকি তোমার ছাতা, মিজল্লাতুহু মিজল্লাতুহা তার ছাতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দগুলো দেওয়া আছে এগুলো উপরের অনুকরণ সহকারে অর্থ এবং পড়তে হবে এবং বেশি বেশি ধরাধরি করতে হবে, তামরিন করতে হবে। তাহলে আমাদের এই বিষয়টা যখন আত্মস্থ হয়ে যাবে তখন বাকি বিষয়গুলো বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। নিচে শব্দার্থগুলো দেওয়া আছে এগুলো পরিপূর্ণ খুব ভালোভাবে আমাদেরকে ইয়াদ করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আবুন আব্বা, উম্মুন আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খলুন মামা, খলাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি। আইয়ুহাল ওয়ালাদু অথবা ইয়া ওয়ালাদু হে ছেলে, দুইটার অর্থ একই। আইয়াতুহাল বিনতু ইয়া বিনতু হে মেয়ে। আচ্ছা এখানে লক্ষ্য করুন যে আইয়ুহাল ওয়ালাদু, ওয়ালাদুন শব্দটি যেহেতু পুরুষ এই জন্য আইয়ুহা এসেছে, আর আইয়াতুহাল বিনতু, বিনতুন শব্দ যেহেতু মেয়ে এই জন্য আইয়াতু এসেছে, আইয়াতু। এখন নিচের শব্দগুলো লক্ষ্য করি। ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুবুন শত্রু। এই শব্দগুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন দেখুন এখানে দেওয়া আছে আবুন এবং আখুন, এই দুটি শব্দ দিয়ে আমরা এখন উপরে অনুকরণে ইয়াদ করব। কিভাবে? আবি আমার বাবা, আবুকা আবুকি তোমার বাবা, আবুহু আবুহা তার বাবা, আখুন ভাই, আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। তাহলে এখানে অবশ্যই আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন আসছে যে আবুন এবং আখুন এই দুই শব্দের মধ্যে তো ওয়াও নেই, তাহলে আবুকা আবুকি, আবুহু আবুহা
এবং আখুকা, আখুকি, আখুহু, আখুহা এই শব্দগুলোর ভিতরে ওয়াও কোত্থেকে আসলো? তো দেখুন বাম দিকে একটি ওয়াও দেওয়া আছে, সেই ওয়াওটি এখানে উল্লেখ করা হয়েছে জন্য যে ওয়াওটি এখানে এসেছে এটি একটি কায়দার ভিত্তিতে বা নিয়মের ভিত্তিতে এসেছে। এই কায়দাটি বা এই নিয়মটি আমরা ইনশাআল্লাহ পরে জানতে পারবো। নিচে যে সমস্ত তামরিনগুলো দেওয়া আছে এই তামরিনগুলো আমরা একা একা করতে পারবো ইনশাআল্লাহ, তবুও আমি আপনাদের সুবিধার্থে করে দিচ্ছি। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, এটি আমার বই এবং সেটি আমার কলম। হাযিহি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি, এটি আমার ব্যাগ এবং সেটি আমার খাতা। কিতাবি জাদীদুন ওয়া কলামি জাইয়িদুন, আমার বই নতুন এবং আমার খাতা ভালো। হাকিবাতি জাদীদাতুন ওয়া কুররাসাতি জাইয়িদাতুন, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ফাতিমাতু উখতি ওয়া আনা আখুহা, ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। হাযিহি গুরফাতি, এটি আমার কামরা। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। তাহলে কার দরজা? কামরার দরজা। তাহলে গুরফাতুন শব্দের যেহেতু মুয়ান্নাস এজন্য বাবুহা, এই শব্দটি মুয়ান্নাসের দিকে ফিরেছে। আখুহা, এই শব্দটি হা, এই শব্দটি ফাতিমা শব্দের দিকে ফিরেছে যেহেতু ফাতেমাটি গোলতা যুক্ত এবং মুয়ান্নাস। ওয়ানাফিজাতুহা মাফতুহাতুন, এবং তার জানালা। কার জানালা? কামরার জানালা। তাহলে কামরা, এই হাটি কামরার দিকে ফিরেছে। আর নাফিজাতুন শব্দটি মুয়ান্নাস এজন্য মাফতুহাতুন শব্দটিও মুয়ান্নাস। নাফিজাতুহা মানে তার জানালা, তাহলে জানালা কি? খোলা। এজন্য নাফিজাতুন জানালা, মাফতুহাতুন খোলা। নাফিজাতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস এজন্য মাফতুহাতুন শব্দটিও মুয়ান্নাস। গুরফাতি নাযীফাতুন ওয়া ফিরাশি নাযীফুন, আমার কামরা পরিচ্ছন্ন এবং আমার বিছানা পরিচ্ছন্ন। তাহলে এখানে লক্ষ্য করুন গুরফাতুন শব্দটি গোলতা যুক্ত বিধায় নাযীফাতুন শব্দটি গোলতা যুক্ত। ও ফিরাশি নাযীফুন, ফিরাশুন শব্দটি যেহেতু মুযাক্কার এজন্য নাযীফুন শব্দটিও মুযাক্কার, গোলতা মুক্ত শব্দ। তারকিবগুলির আলোচনা আমরা ইনশাআল্লাহ এই পাঠ শেষ হওয়ার পরে গুরুত্বপূর্ণ যেগুলো জায়গা রয়েছে তারকিবের সেই জায়গাগুলো আমরা দেখিয়ে দিব। বাশিরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশির আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। এখানে আন্নানা হয়েছে, এখানে আনা হবে। হাযা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, এটি তার কলম এবং সেটি তার ঘড়ি। কলামুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন, তার কলম নতুন এবং তার ঘড়ি নতুন। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। হাযা আর-রাজুলু আবি ওয়া আবুকি, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। তাহলে ফাতিমা এই শব্দটি কি? মুয়ান্নাস এজন্য কি, আবু কি। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, ওই মহিলা আমার মা এবং তোমার মা। ওই মহিলাটি আমার মা এবং তোমার মা। আবুনা রাজুলুন তাইয়্যিবুন ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন, আমাদের বাবা একজন উত্তম লোক এবং আমাদের মা একজন উত্তম মহিলা। ইয়া ফাতিমাতু আনা আখুকি ওয়া আনতি উখতি, হে ফাতিমা আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। তাহলে আনা আখুকি কি, এটা মুয়ান্নাসের জমির। যালিকাল ওয়ালাদু সাদীকি ওয়া তিলকাল বিনতু সাদীকাতুকি, ওই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। সাদীকি তিলমিযুন যাকিয়্যুন ওয়া সাদীকাতুকি তিলমিযাতুন যাকিয়্যাতুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র আর তোমার বান্ধবী একজন মেধাবী ছাত্রী। ইয়া মাহমুদু, হে মাহমুদ। লিবাসুকা জাদীদুন ওয়া লিবাসি নাযীফুন, তোমার পোশাক নতুন এবং আমার পোশাক পরিচ্ছন্ন। হাযিহি গুরফাতুকা, এটি তোমার কামরা। গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, তোমার কামরাটি বড় এবং সুন্দর। বাবুহা ওয়াসিউন ওয়া নাফিজাতুহা ওয়াসিআতুন, তার দরজা প্রশস্ত এবং তার জানালাও প্রশস্ত। এখান থেকে আদি হুজুর একেবারে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো দার্স হয়েছে সবগুলো তামরিন একত্রে দিচ্ছেন। হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। হাযা মসজিদুন জামিলুন, এটি একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। হাযাল মসজিদু, হাযাল মসজিদু, এখানে লক্ষ্য করুন হাযাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। তিলকা হাদীকাতুন, সেটি একটি বাগান। তিলকা হাদীকাতুন জামিলাতুন, সেটি একটি সুন্দর বাগান। আল হাদীকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদীকাতু জামিলাতুন, ওই বাগানটি সুন্দর। মাহমুদুন তিলমিযুন যাকিয়্যুন ওয়া যায়নাবু তিলমিযাতুন যাকিয়্যাতুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী।
নিচে লেখা আছে প্রশ্ন উত্তরগুলো পড়ো অর্থ। ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তরগুলো পরবর্তীতে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।